লোকে আমারে কয় গাছপালা ভালোবাসুন, অবশ্য গাছপালা আমিও ভালোবাসি, তাই আমার এই ছোট্ট বেলকনিতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটাইছি। তবে জীবনে আপনি কখনো একা থাইকে দেখবেন এক কাপ চায়ের জন্য কত লোকের মিস করবেন। তাই জীবনে ক্ষমা করতে শিখুন, বুঝলেন? অনেকে অনেক ক্ষতি করবে আপনার, কিন্তু ক্ষমা করলে আপনি ছোট হয়ে যাবেন না যদি কেউ ভুল করে আর আপনার কাছে ক্ষমা চায়। আসলে কি বলুন তো, এই 2 দিনের পৃথিবী, আপনি আইসেন আজ আছেন কাল চলে যাবেন, কখন কি হয়। আমার কথাগুলো মজার ছলে হলেও কথাগুলো কিন্তু খুবই সত্যি কথা। আপনি অনেক লোককে দেখবেন যারা অনেক বড় বড় ডায়লগ দেবে, অথচ আপনার সঙ্গ কিন্তু কেউ দিবে না। তাই যারা বলে যে তুই নরম মাটি, তাদেরকে কই নরম মাটি অবশ্যই নয়, তবে নরম মন তো অবশ্যই। কারণ কি, শক্ত মন রাখে কোনো লাভ নাই বন্ধু। মনটাকে সুন্দর করতে হয়, ফুল গাছের মতো, ফুলের মতো। মন সুন্দর না করলে দুনিয়ায় সারা জীবন শুধু পলিটিক্স করেই চলতে হয়। এটাই হচ্ছে আসল কথা। যাই হোক, সুন্দর বৃষ্টির পরে এত সুন্দর গাছপালাগুলো সবুজ হয়ে যায়। তাই ঝড় বৃষ্টি জীবনে আসতেই থাকে। এই ঝড় বৃষ্টি আমাকে শেখায়, যখন বিষাদতা আসে মনে, অনেক লোকের প্রতি অনেক অভিযোগ আসে, সেরকমই ঠিক এরকম বৃষ্টির পরে যখন পরিষ্কার আকাশ আসে, ঠিক সেরকমই মানুষের প্রতি অনেক অভিযোগ, অনেক অভিমান, অনেক কিছুই হয়। ঝড় বৃষ্টির মতো আমাদের জীবনে চলতে থাকে। তারপরেও আমরা তো আমাদের বডির অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যেরকম রোগ শোক হলে সারানোর চেষ্টা করি, কেটে ফেলে দেই না, ঠিক সেই রকমই আমাদের জীবনের সম্পর্কগুলোকে এইভাবেই সুন্দর করে গুছিয়ে নিতে হয়, বুঝলেন? সব কিছুকে সবসময় ছেড়ে দেওয়া যায় না। বিশেষ করে আমার কাছে সম্পর্কের অনেক মূল্য আছে, আর তার জন্য আমার কাছে সম্পর্ক হয়তো টেকে না। মানে আমি হাজার চেষ্টা করলেও আমার আশেপাশে সম্পর্কগুলো অনেক সময় হাতছাড়া হয়ে যায়। যাই হোক, এক জীবনে সব কিছু ঠিক করা কোনো দিনই সম্ভব না। এই বৃষ্টি দেখতে দেখতে অনেককেই দেখি কত কষ্ট করে রাস্তায় দাঁড়িয়ে থাকে। এই যে গাছপালাগুলো, তাদের দুঃখের কথা কি কাউরে বলতে পারতেছে বলেন? এই ফুলগুলো দেখেন কত সুন্দর, আবার বৃষ্টিতে কি সুন্দর নাচানাচি করতেছে। সেই রকমই আবার পায়রাগুলো যেমন দূরে বৃষ্টির থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করেছে। কারো জীবনে কষ্ট, কারো জীবনে ভালো, এইসব তো চলতেই থাকে। এই গাছপালা থেকে অনেক কিছু শেখা আছে। তাই একটু গাছের যত্ন করি, আর আপনাদেরকেও সুন্দর সুন্দর ফুল দেখাই। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই ছোট্ট বেলকনিটাতে গিয়ে একটু মন ভালো করার চেষ্টা করি। আমার মা বলেছিল যে জীবনে যখন দুঃখ আসবে তখন একটু ধৈর্য ধরতে হয়, আর এই ধৈর্যর ফলটা কিন্তু অনেক সুন্দর হয়। দেখুন, বৃষ্টির পরে গাছপালাগুলো কত সুন্দর ফুল দিয়েছে। বৃষ্টির পরে সুন্দর একটা রোদ ঝলমলে দিন এসেছে। তো সেই রকম সবার জীবনেই আসে। ব্যতিব্যস্ত হবেন না, একটু শান্ত হবেন, দেখবেন সুন্দর দিন অবশ্যই আসবে। যাই হোক, এখানে আমার গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে, আর এই ফুলগুলো পুজোর জন্য আমি তুলে নিতেছি। তবে সব ফুল কিন্তু পুজোর জন্য হয় না, ঠিক সেই রকমই আপনাকে বাছাই করে নিতে হবে যে কোনটা পুজোর ফুল আর কোনটা শুধুমাত্রই ডেকোরেশনের। তবে শুধু যে পুজোর ফুল দিয়েই জীবন চলে যায়, ঠিক আমাদের আশেপাশের বন্ধুগুলোর মতো সেরকমটা নয়। এই যে ডেকোরেশনের ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই রকম কিছু বন্ধু এন্টারটেনমেন্ট পারপাস বা হচ্ছে গিয়ে কন্টেন্ট পারপাস কিন্তু জীবনে থাকে। তো তাদেরকেও রাখতে হয়, এই হচ্ছে ব্যাপার। সবাইকে নিয়ে চলতে পারলেই আপনি জীবনে সাকসেসফুল। আপনাকে লোকে যতই ব্যঙ্গ করুক, তবু আপনি নিজে মনে করবেন যে না, আমার মধ্যে সেই ট্যালেন্ট আছে সবাইকে নিয়ে চলার। এখানে না চাইতেও কিছু টমেটো গাছ উঠে গেছে, সেই রকমই না চাইতেই কিছু লোক আপনাকে অনেক জ্ঞান দিয়ে দেবে। আবার কিছু বন্ধু এরকম এই ফুলগুলোর মতোই সুগন্ধ ছড়াবে আপনার জীবনে। তো সব কিছু মিলে মিশেই জীবন। আপনি চুজ করবেন কোনটা আপনার প্রয়োজন। আসলে আমার সব কিছুই প্রয়োজন, আমি একটা নিয়ে থাকতে পারি না। আমার মনে হয় আমি সবাইকে নিয়ে থাকতে চাই আর সবাইকে খুশি করতে চাই। তবে এক জীবনে ওই যে সবাইকে খুশি করা কোনো দিনও পসিবল নয়। তো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটিয়েছি আমি গাছে, এদের পিছনে যত্ন করে টাইম দিয়ে। সম্পর্কও ঠিক একদিন এরকম ভালো হয়ে যাবে। আবার এই লিলি গাছকে দেখে একটা জিনিস শেখার আছে, লিলি বাল্ব কিন্তু যেদিন ফুল ফোটায় ছোটো পাতায়, আবার কিছু লিলি বাল্ব আবার শুধু পাতা লম্বা লম্বা হয়। তাই সেরকম কিছু লোকও আমাদের জীবনে আসবে যারা শুধু লম্বা লম্বা ফেকবে, ফুল ফোটাবে না। যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস। অনেক কথা